দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি নয়াপল্টন এলাকায় এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির শ্রমিক দল কর্তৃক যে আয়োজিত শ্রমিক সমাবেশ মহান শ্রমিক দিবস উপলক্ষে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম কিন্তু রাস্তার এই পাশটা দিয়ে যাচ্ছেন নেতাকর্মীদের নিয়ে। আব্দুল সালাম এবং আমিনুল ইসলাম তারা কিন্তু গেলেন এই সাইডে এবং অন্য পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে শুরু করে ব্যানার এবং ওয়ার্ড থানা বিএনপি যে নেতাকর্মীরা রয়েছেন, শ্রমিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যালিতে অংশগ্রহণ করেছেন। সমাবেশটি শুরু হয় 3:30টায় এবং বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখার পরে প্রধান বক্তা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রেখেছেন, ডক্টর মঈন খান বক্তব্য রেখেছেন, মির্জা আব্বাস বক্তব্য রেখেছেন, এছাড়া অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন। এবং বুঝেও না বোঝার ভান করছেন এই সরকার, সে কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার বক্তব্যে। বর্তমান সরকার প্রধান যেখানে বক্তব্য রেখেছেন যে অন্যান্য দল কেন একজোট হয়ে উঠেছে, কিসের বিরুদ্ধে কেন উঠেছে সেটা বুঝতে পারছেন না তিনি। এবং সেই কথার রেশ ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে বুঝেও না বোঝার ভান করছেন এবং এটিও আসলে বুঝছেন না, সেটিও কিন্তু তিনি বলছেন তার বক্তব্যে। এভাবে করেই বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল তারা কিন্তু বক্তব্য র্যালি নিয়ে এসেছে। মহা সমাবেশ যেটি আজকে মে দিবসে শ্রমিক সমাবেশ, সেই শ্রমিক সমাবেশের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে বিভিন্ন জোট হয়ে তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সমাবেশ শেষে যে র্যালি, সেই র্যালিতে যোগ হয়েছেন এবং ধানমন্ডি সকলকে ধন্যবাদ। ধানমন্ডি দর্শক একদম সমাবেশ শেষেই এই মুহূর্তে ছাত্রদল তারা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলবার চেষ্টা করব ছাত্রদলের যিনি এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। সমাবেশ শেষে র্যালিতে অংশগ্রহণ করেছেন। মে দিবস, শ্রমিক দিবস, এই আজকের এই দিনে শ্রমিক দলের যে আয়োজিত হয়েছে সমাবেশ, সেই সমাবেশ শেষে আপনারা কিভাবে দেখছেন, দলকে নিয়ে কি ভাবছেন সামনের দিনগুলোতে? আমাদের 28 অক্টোবরের পর আজকে প্রথম এই ঐতিহাসিক নয়াপল্টনে এই লক্ষ লক্ষ জাতীয় ছাত্রদল এসেছে শুধুমাত্র এই শ্রমিক দলের সমাবেশের সংহতি জানানোর জন্য। কিন্তু আমরা এসে দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক এবং সাধারণ জনগণের ঢল নেমেছে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এটি দ্বারা স্পষ্ট হয় এই গণতন্ত্রের পক্ষে কোনো বাধা এই দেশের জনগণ মানবে না, এই ছাত্র সমাজ মানবে না, বাংলাদেশ জাতীয় ছাত্রদল মানবে না। আমরা আজকের এই শ্রমিক দলের এই মহাসমাবেশের মাধ্যমে এই লক্ষ লক্ষ সমাবেশের মাধ্যমে প্রতিজ্ঞা করছি এই দেশের উলণ্ঠিত গণতন্ত্র আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই দেশের শ্রমিক মেহনতি জনগণ যারা রয়েছে তাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি 28 অক্টোবরের পরে আরো একটি সমাবেশের আপনারা ডাক দিয়েছিলেন, যেই সমাবেশটি আবার স্থগিত করেছেন। আসলে এই স্থগিত করার পরে এই দলের 28 অক্টোবরের পরে গত শুক্রবারে যে একটি সমাবেশ হওয়ার কথা ছিল সেটি আপনারা স্থগিত করেছেন। এই স্থগিত করার ফলে দলটির প্রতি কতটা ভরসা রাখবে সাধারণ জনগণ? না, সেটি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগই নেই। এই তীব্র তাপদাহ উপেক্ষা করেও
আপনি লক্ষ্য করে দেখুন আজকে সেই দুপুর থেকে এই ভাত ভাঙা যে উচ্ছ্বাস সাধারণ জনগণের যে গণতন্ত্রের পক্ষে, এবং আজকে এই শ্রমিক সাধারণ জনগণ যে ভালো নেই তার জন্য এই মে দিবসে লক্ষ লক্ষ সাধারণ জনগণ নেমে এসেছে। এরা সবাই শুধু নেতাকর্মী নয়, এরা সাধারণ জনগণ। সেই সাধারণ জনগণের অধিকার বাস্তবায়নে আমরা এই 28 অক্টোবরের মতো আরো শত শত সমাবেশ আমরা বাংলাদেশে করব, এবং এই জনসমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে নিয়ে আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আপনারা সম্প্রতি ছাত্র দলের নেতৃত্বে এসেছেন, সেখান থেকে দলের যে মুখপাত্র শেখ খালেদা জিয়া এবং একই সঙ্গে তারেক জিয়াকে ফিরিয়ে নিয়ে আসার যে ব্যবস্থা, সেটা আপনারা কতদূর এগোচ্ছেন? আমরা আপনাদের বলতে চাই, এই দেশের ভুলন্ঠিত গণতন্ত্র আমাদের নতুন নেতৃত্ব আসার পর আমরা সর্বতভাবে কাজ করছি। আজকে জাতীয় ছাত্র দলের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী এই তীব্র তাপদাহ উপেক্ষা করেও রাজপথে রয়েছে। আমরা বলতে চাই, এই বীর জাতীয় ছাত্র দলের সৈনিকেরাই এই দেশের ভুলন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এবং আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বুকে ধারণ করে আমরা আমাদের সাংগঠনিক এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই পথে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম আমরা ছাত্র দলের এই মুহূর্তে যারা আসলে নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে, এবং আমরা যারা আসলে এই মুহূর্তে র্যালিতে অংশগ্রহণ করেছেন সেই র্যালি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু রয়েছেন এই র্যালিকে আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তারা কিন্তু এখানে অবস্থান করেছেন নাইটেঙ্গেল মোড়ে, এবং এইখান থেকে আসলে সমাবেশটি ঘুরে আবারও কিন্তু ফিরে যাচ্ছে তাদের পল্টন যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে, এবং তখনই কিন্তু কার্যালয়ের সামনে গিয়ে কিন্তু এই র্যালিটি শেষ হবে। দর্শক, এই ছিল আজকে মে দিবসে শ্রমিক দলের আয়োজিত যে সমাবেশ, সেই সমাবেশের সবশেষ পরিস্থিতি এবং সমাবেশ শেষে যে র্যালি তারা করছিল সেই র্যালি থেকে সবশেষ পরিস্থিতি।